অ্যানেক্সার 9 নিয়ে গেলে কিন্তু তোমরা হাইডে ছাড় পাবে। তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড, আমি রামপ্রসাদ। তো এসএসসি জিডি কনস্টেবল দিয়ে যারা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেলে চাকরি করতে চাও, তারা যে পিএটি, পিএসটি টেস্টে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। যদি তোমাদের কোনো ডাউট থাকে ভিডিও শেষে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। তো প্রথমে শুরু করি যে এসএসসি জিডি কনস্টেবলের মাঠে গেলে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। অল টোটাল আলোচনা করবো জেনারেল, এসসি, এসটি, ইডব্লিউএস সকলের জন্য। তো দেখো, প্রথমেই তোমাদের যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ডটা তোমার পিএটি, পিএসটি বা পিএমটি টেস্টের জন্য দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে কালারফুল। এমন না যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার নিয়ে যেতে হবে। পারলে তোমরা সেটা একটা নিজের কাছে জেরক্স করে রেখে দিতে পারো, কালার জেরক্স করে রাখতে পারো। কারণ বাই চান্স যদি ওটা কোনো রকম ভাবে হারিয়ে যায় বা কোথাও জমা করে দাও, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে। তো 2 কপি রেখে দিও তোমাদের কাছে অ্যাডমিট কার্ড। হয় তুমি একটা কালার জেরক্স, কালার প্রিন্ট করে নিয়ে সেটা জেরক্স করে রাখতে পারো, সেক্ষেত্রে তোমার ফায়দা হবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের আইডি কার্ড। আইডি মানে যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে পারো। যে তুমি ইন্ডিয়ারই বাসিন্দা, তো সেক্ষেত্রে তোমার যে কোনো একটা আইডি কার্ড। 3 নম্বর হচ্ছে এজ প্রুফ করার জন্য যেটা নিয়ে যেতে হবে, তোমাদের প্যান কার্ড, আধার কার্ড বা 10th পাসের মার্কশিট, অ্যাডমিট। ঠিক আছে, অ্যাডমিট লাগবে, মার্কশিট লাগবে না এখানে, এজ প্রুফ করার জন্য। তারপরে হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের কিছু ফটো লাগবে। যেমন 5 কপি তোমরা নিয়ে যাবে, লাগবে 3 কপি, কিন্তু 5 কপি নিয়ে যাবে, এক্সট্রা নিয়ে যাবে। কারণ হয়তো গাম লাগা থেকে যদি তোমার উল্টো সাইডে লেগে যায়, হয়তো রংটা হয়ে গেল, নষ্ট হয়ে গেল বা কিছু হয়ে গেল, আঠা লেগে, সেক্ষেত্রে 5 কপি কিন্তু তোমরা পাসপোর্ট সাইজের কালারফুল ফটো নিয়ে যাবে। তারপরে যেটা নিয়ে যেতে হবে তোমাদের ক্লাস 10th অ্যাডমিট, মার্কশিট আর সার্টিফিকেট। ক্লাস 10th পাসের কিন্তু লাগবেই লাগবে। এবার বলবে যারা গ্র্যাজুয়েশন করেছো বা ক্লাস 12 পাস করেছো তারা কি করবে। দেখো, অ্যাট ফার্স্ট তো তোমাদের মাধ্যমিক পাসের যে অ্যাডমিট, মার্কশিট আর সার্টিফিকেট, 3টে তো লাগলোই। প্লাস তোমার হয়তো এক্সট্রা কোয়ালিফিকেশন আছে, মানে তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে যাচ্ছ +2 করে, তো সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকেরও অ্যাডমিট, মার্কশিট আর সার্টিফিকেট। অনেকে গ্র্যাজুয়েশন করে যাচ্ছ, তো গ্র্যাজুয়েশনে কিন্তু মার্কশিট, সার্টিফিকেট আর অ্যাডমিট এগুলো লাগবে। বাকি যাদের এক্সট্রা কোয়ালিফিকেশন আছে, মানে কারো হয়তো কম্পিউটারে তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো বা কম্পিউটারে ডিপ্লোমা করেছো বা ট্যালি কোর্স করে রেখেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু সে সেটা অ্যাড করতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট, এসসি, এসটি ফরম্যাট আছে, সেটাকে বার করে নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু তোমরা কিন্তু ওখান থেকে তোমাদের আবার টাইম দিতে পারে। যদি ভালো রিক্রুটমেন্ট অফিসার হয়, তো সেখানে হয়তো তোমাদের 5 দিন বা 7 দিন টাইম দিয়ে দিল ডকুমেন্টস প্রোভাইড করার জন্য। তো যারা এসসি এবং এসটি, তাদের অ্যানেক্সার 6 নিয়ে যেতে হবে। এবং যারা ওবিসি, দেখো ওবিসি কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে সেন্ট্রালের ওবিসি, একটা হচ্ছে স্টেটের ওবিসি। সেক্ষেত্রে তাদেরকে ফরম্যাট নিয়ে যেতে হবে, অ্যানেক্সার 7 নিয়ে যেতে হবে। তো অ্যানেক্সার 7 তোমরা কিন্তু কিভাবে পাবে, বা অ্যানেক্সার 6 কিভাবে পাবে, বা অ্যানেক্সার 8 কিভাবে পাবে, অ্যানেক্সার 9 কিভাবে পাবে, যখন তোমাদের লিস্ট প্রকাশিত হবে, তখন তোমাদের যারা দেখবে একটা আলাদাভাবে পেজ দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু অ্যানেক্সার 6, 7, 8, 9 পেয়ে যাবে। যারা ইডব্লিউএস, জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএস, তাদের কিন্তু অ্যানেক্সার 8 নিয়ে যেতে হবে, তবে কিন্তু তাদের গ্রাহ্য হবে। তো অ্যানেক্সার 8 তোমরা কিন্তু ওই পেজেই কিন্তু পেয়ে যাবে, যখন তোমাদের অ্যাডমিট দেবে তখন অলরেডি ওখানেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে হাইডে অনেকে ছাড় পায়। তো ছাড় পায় মানে কেমন, যেমন আসাম, অরুণাচল, নর্থ ইস্ট সাইডের এরা কিন্তু হাইডে ছাড় পায়। এবার ব্যাপার হচ্ছে যাদের 170 সেন্টিমিটার ওপর হাইট আছে বা 170 সেন্টিমিটার আছে, তাদের কোনো দরকার নেই। যারা হাইডে ছুট নিতে চাও 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার পর্যন্ত, তাদের জন্য অ্যানেক্সার 9, যেটা একমাত্র আসাম বা নর্থ ইস্টের ছেলেরা পায়, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা পায় না। ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কিন্তু সেম লাগে। নর্থ ইস্ট এবং আসামের ছেলেদের যেহেতু পাহাড়ি এরিয়া বা দুর্গম ক্ষেত্র বলে ঘোষিত করা হয় সেটাকে, তো সেক্ষেত্রে তাদেরকে হাইডে একটু ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে তারা কি হয়, অ্যানেক্সার 9 যেটা অ্যাডমিটের সঙ্গে দেয়, সেখানে কিন্তু যাদের হাইট কম আছে তারা কিন্তু অ্যানেক্সার 9 নিয়ে আসবে। আর যাদের হাইট সেম আছে, আসাম, নর্থ ইস্টের যাদের 170 সেন্টিমিটার বা তার উপরে আছে, তাদেরকে খাটার কোনো প্রয়োজন নেই, তারা এমনিতেই ফিট। এবার হচ্ছে যাদের এনসিসি সার্টিফিকেট বা পোর্ট সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট আছে, তারা কি অ্যাড করতে পারবে? এদের কোনো বেনিফিট আছে? অবশ্যই বেনিফিট আছে। যেমন পোর্ট সার্টিফিকেট থাকলে তুমি কিছু নাম্বারে ছুট পাবে, এনসিসি সার্টিফিকেট থাকলে তুমি নাম্বারে ছুট পাবে। এনসিসি যে 3টে আছে এবিসি, সেখানে তোমাদের নোটিফিকেশনের সময়তেই তোমরা ফলো করতে পারো যে ওখানে দেওয়া হয়েছিল যে এ সার্টিফিকেট থাকলে এত ভ্যালিড, বি সার্টিফিকেট থাকলে এত নাম্বারের ছুট, সি সার্টিফিকেট থাকলে এরকম ছুট, মানে ছাড় দেওয়া হয় নাম্বারে। তো যাদের পোর্ট সার্টিফিকেট আছে বা যাদের এনসিসি সার্টিফিকেট আছে, তারা কিন্তু এনসিসি সার্টিফিকেট বা পোর্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু নিয়ে আসবে, অরিজিনাল প্লাস কপি। হ্যাঁ, এবার আর একটা কথা বলি, যাদের আইটিআই আছে তারাও কিন্তু নাম্বারে ছাড় পাবে। আইটিআই সার্টিফিকেট দিলেও তারা কিন্তু নাম্বারে ছাড় পাবে। তো আইটিআই সার্টিফিকেট যাদের কোড রেখেছো তারা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। এবার ব্যাপার হচ্ছে যে 10th, 11, 12 এগুলো অরিজিনাল তো নিয়ে আসবেই,
অ্যাডমিট সার্টিফিকেট আর মার্কশিট মানে রেজাল্টটা। তো তিনটে তোমরা অরিজিনাল নিয়ে আসবে, তার সাথে কিন্তু অল ডকুমেন্ট 3 কপি জেরক্স করে নিয়ে আসবে। 3 কপি জেরক্স করে কিন্তু তোমরা নিয়ে আসবে, যেটা তোমাদের জমা করতে হবে। এবার ব্যাপার হচ্ছে, অনেকে বলে যে গ্যাজেটেড অফিসারের সই লাগবে কি লাগবে না। তো গ্যাজেটেড অফিসারের এখানে সই লাগে না। তবেও তোমরা যেহেতু নতুন রিক্রুটমেন্ট নতুনভাবে চলছো, মানে নতুনভাবে বলতে কিরকম, দেখো আজ আগে করতো সিআরপিএফ, এখন করছে আইটিবিপি নোডাল ফোর্স হিসাবে কাজ করছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা নতুনত্ব যেটা এসছে, সেটা হচ্ছে তোমার এজেন্সি, যে কোনো একটা এজেন্সি যেটা তোমাদের ফিজিক্যাল করাবে, পিইটি পিএসটি টেস্ট। তো তাদের উপর নির্ভর করে অনেকটা তারা গ্যাজেটেড অফিসার, যেহেতু তারা প্রাইভেট সেক্টরের লোক, তো তাদের উপর নির্ভর করে তারা গ্যাজেটেড অফিসারের সই নেবে কি নেবে না। কিন্তু গ্যাজেটেড অফিসারের সই এখন বন্ধ হয়ে গেছে, সেলফ তোমার সাইন করলেই হয়। সেক্ষেত্রে আমার তরফ থেকে তোমাদের না নিয়ে আসলেও হবে। বাকি তোমাদের ডাউট যদি হয় কি হবে করে রাখতে পারো। তো না নিয়ে আসলেও হবে, সেলফ অ্যাটিস্টেড করলেই হবে। তো আশা করি তোমাদের ডাউট মোটামুটি ক্লিয়ার হলো। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। আর তোমাদের সেন্ট্রালের ওবিসি কিভাবে বানাবে তার ভিডিও খুব জলদি আসতে চলেছে। যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিও যাতে তোমার মিস না যায়। তো সেন্ট্রালের ওবিসি কিভাবে বানাবে, কিভাবে ভ্যালিড হবে, তো আগামী কয়েকদিনের মধ্যে 2-1 দিনের মধ্যে টাইম যখন পাবো তখন তোমাদের ভিডিও বানিয়ে দেবো। অনেকে দেখেছি কমেন্ট আসে যে দাদা আমার 5 সেন্টিমিটার হাইট কম আছে, আমার 7 সেন্টিমিটার কম আছে, পয়েন্টের জন্য বাদ চলে গেলাম। তো দেখো তাদেরকে একটা কথা বলি যে এসএসসি জিডি আর্মির মতো রিকমেন্ড করে না যে প্রচুর ভিড় হয়ে গেছে দেখে তোমাদের টোটাল হাইট বাড়িয়ে দিলাম, এরকম কিছু কিন্তু নয়। তুমি বাড়িতে ফিতেতে বা মাপে, বা রাজমিস্ত্রি যারা কাজ করে তাদের ফিতে মাপে তোমার যতটা হাইট হবে, মানে অ্যাকচুয়াল হাইট যেটা, এমন নয় যে তার ফিতে বড় বলে তুমি বড় বা ছোট বলে তোমার ফিট হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল যে লেন্থের যে একক বা মাপ, সেই মাপে তোমার যদি তোমার 170 সেন্টিমিটারের উপর হাইট হয়, তো এখানে বাদ দেওয়ার কেউ নাই। কারণ এখানে তুমি ওপেন চ্যালেঞ্জ করতে পারো যে আমি ফিট, কিন্তু বাদ দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার যে একক বা যে লেন্থের যে একক বা মাপের যে একক, সেই এককে তুমি যদি 170 সেন্টিমিটার উপর হাইট হয় বা 170 সেন্টিমিটার যদি তোমার পারফেক্ট হয়, সেখানে যদি 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বা 0.5 সেন্টিমিটার কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু তুমি বাদ চলে যাবে। মানে অ্যাকর্ডেড যে হাইট এরিয়া ওয়াইজ সেই রকম, যেমন আসাম নর্থ ইস্টে এরা ছাড় পাওয়ার জন্য এদেরকে অ্যানেক্সার 9 ফিল আপ করতে হয়, তো সেক্ষেত্রে এরা ছাড় পেয়ে যায়। তো ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে এরকম কোনো সুবিধা নেই, কারণ ওয়েস্ট বেঙ্গল অত দুর্গম ক্ষেত্রের মধ্যে আসে না, তো সেক্ষেত্রে ছুট নেই। যাদের দুর্গম ক্ষেত্র, পাহাড়ি এরিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু ছুট আছে। তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল। তো যাদের 5 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বা 0.5 সেন্টিমিটার হাইট কম আছে, তাদেরকে একটা কথাই বলবো যে দেখো তোমরা ভুল রাস্তা চুজ করো না যে আমি এসএসসি জিডির জন্যই খাটছি, এসএসসি জিডি দিয়ে পরীক্ষা দিই, বিএসএফ সিআরপিএফ বা আসাম রাইফেলে চাকরি নেবো। দেখো তোমাদের জন্য অনেক রাস্তা খোলা আছে, এসএসসির বহু সিজিএল সিএইচএসএল 10+2 অনেক এক্সাম আছে, সেগুলো দিতে পারো। বা তোমাদের স্টেট পুলিশে ক্লাস 10th পাস বা গ্র্যাজুয়েশন পাসে যে এসআই র্যাঙ্কে, তোমরা সেগুলো চেষ্টা করতে পারো। এমন নয় যে এখানে হাইড হলো না বলে আমার কিছুই হবে না, তো সেইগুলো চেষ্টা করতে পারো। এরপরে যদি কারো কোনো ডাউট থাকে তো ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো। তো আজকে ভিডিও এতটাই, তো সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও না মিসছে। জয় হিন্দ, জয় ভারত।